রোজকার রান্নাতে তো আমরা তো তেল ব্যবহার করেই থাকি, আর ঘুগনি মানেই কিন্তু তেল ছাড়া ভাবাই যায় না। কিন্তু বন্ধুরা, আজ আমি শেয়ার করব তেল ছাড়া দারুণ স্বাদের ঘুগনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে কড়াই, মটর কড়াই আর আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর মশলা করে নেব। এখানে নিয়ে নিলাম আদা কুচি, আর নিয়েছি রসুন, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দিলাম গোটা জিরে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নিই। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর সেখানে আমি জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে জলের সঙ্গে ভালো করে নেড়ে পেঁয়াজটা একটু নরম করে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। এইভাবে নেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো মতোভাবে নরম হয়ে এসেছে, আর জলটাও একদমই শুকনো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা মশলা, যেটা পেস্ট বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব, আর ওই মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। এরপর ভালো মতোভাবে একটু পেঁয়াজের সঙ্গে মশলাটাও নেড়ে নেব, আর ভালো করে মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকব। এর সঙ্গে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো লবণ। এই রান্নাটা আমি পুরোটাই করছি মিডিয়াম টু লো ফ্লেমে। এখানে হাই ফ্লেমে রান্না করলে কিন্তু মশলা ধরে যেতে পারে বা কড়াইয়ে লেগে যেতে পারে। এইভাবে চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর খুব ভালো মতোভাবে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা কড়াই আর আলু। আমি আলুগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু তেল ছাড়া রান্না করছি, তাই আলু আলাদাভাবে আর ভাজলাম না, মটর কড়াইয়ের সঙ্গেই আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলার সঙ্গে কড়াই এবং আলু ভালো মতোভাবে কষিয়ে নেব, আর এটা আমি 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলার সঙ্গে আলু কিন্তু কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। এখানে খুব বেশি জল আমার লাগবে না, যেহেতু কড়াই আর আলু সেদ্ধ করা আছে, তাই অল্প করেই জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটা একদমই তেল ছাড়া, আর এটা কিন্তু খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছিল। এত সুন্দর তেল ছাড়া টেস্টি রান্না কিন্তু ভাবাই যায় না। তাই রোজকার তেল মশলা তো আমরা ব্যবহার করেই থাকি, তাই এক আধ দিন যদি এইভাবে তেল ছাড়া আমরা রান্না ট্রাই করি, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যও অনেক ভালো থাকবে। বন্ধুরা, খুব ভালো মতোভাবে আমার ঘুগনি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এরপর এর মধ্যে আমি সবশেষে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে ভালো করে ছড়িয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর এর মধ্যে ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। একদমই আমার কিন্তু অয়েল ফ্রি ঘুগনি রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ঘুগনি। এটা যেমন সুন্দর দেখতে হয়েছে, তেমনই কিন্তু খেতেও হয়েছিল অসাধারণ। আশা করছি সকলের ভিডিওটি খুব ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।